আচ্ছা, আমরা এখন আলোচনা করতে চাচ্ছি লোডিং ইফেক্ট নিয়ে। আমাদের মেজারমেন্টের প্রথম যে ভিডিওটা, এটা যদি আমরা দেখি, লোডিং ইফেক্টটা বোঝাটা সহজ হয়ে যাবে। কারণ মোটামুটি ওই ভিডিওতে আমরা অলরেডি শিখে আসছি লোডিং ইফেক্টটা আসলে মূলত কী। আমরা আলোচনা করছিলাম যে ভোল্টমিটার মূলত উচ্চ রেজিস্টিভ সম্পন্ন হয়, যেন ওর ভিতরে কোনো কারেন্ট প্রবাহিত না হয়। আচ্ছা, এখন লোডিং ইফেক্টটা কি? লোডিং ইফেক্টটা হচ্ছে কোন একটা অ্যামিটার দিয়ে, কোন একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে যখন আমরা ভোল্ট বা কারেন্ট নির্ণয় করি, অ্যাকচুয়াল যে কারেন্টটা পাওয়ার কথা অ্যামিটারের মাধ্যমে বা অ্যাকচুয়াল যে ভোল্টেজটা পাওয়ার কথা ভোল্টমিটারের মাধ্যমে, আমরা সেটা যদি ওই ভোল্টমিটার বা অ্যামিটার লাগানোর পর যদি ওই ভোল্টেজটা না পাই, অ্যাকচুয়াল যেটা পাওয়ার কথা সেটা যদি না পাই, সেটাই মূলত হচ্ছে আমাদের লোডিং ইফেক্ট। তার মানে লোডিং ইফেক্টটা কেন হয়? যখন হচ্ছে আমাদের ভোল্টমিটার এবং অ্যামিটারটা পিওর না হয়, তখন হচ্ছে আমাদের কি হয়, এই লোডিং ইফেক্টটা আসে। এটা যদি আমরা নর্মালি একটা তোমাদের সার্কিট অঙ্কন করে বুঝাই, তাহলে বিষয়টা বুঝবা। দেখো, ধরো নর্মালি এটা একটা সার্কিট, যেখানে আমাদের ধরো 10 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, এবং এটা হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের 3 ওহম। হ্যাঁ, আচ্ছা। তো নর্মালি আমরা ভোল্টমিটার দিয়ে বুঝাই, এখানে আমরা কি করি, নর্মালি আমরা প্রথম ক্লাসে শিখছিলাম যে আমাদের ভোল্টমিটারটা আরআরিতে লাগানো হয়। হ্যাঁ, যার আমরা নির্ণয় করব, ভোল্টেজ নির্ণয় করব, তার আরআরিতে আমরা ভোল্টমিটার লাগাই। আচ্ছা, ধরো এখন পর্যন্ত আমরা ভোল্টমিটার লাগাইনি, কি হবে? আমরা এখানকার ভোল্টেজ 3 ওহমের ভোল্টেজ নির্ণয় করতে চাই, প্রথমে আমাদের কারেন্ট জানা থাকতে হবে। কারেন্ট জানা থাকলে রেজিস্ট্যান্স আছে ভি সমান আই আর, আমরা ভোল্টেজটা বের করতে পারবো। কারেন্ট কত হবে? দেখো, আই সমান ভি ভাগ আর, 2 + 3, তার মানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তার মানে এখন যদি আমরা ভোল্টমিটার লাগাই, পিওর ভোল্টমিটার লাগাই, তাহলে ভোল্টমিটারটা কত শো করবে? ভোল্টমিটার শো করবে 2 অ্যাম্পিয়ার কারেন্ট এবং 3 ওহম রেজিস্ট্যান্স দিয়ে গুণন 6 ভোল্ট। তার মানে 6 ভোল্ট এখানে ড্রপ হচ্ছে। এটা আমাদের এই ভোল্টমিটারটা পরিমাপ করার কথা। এখন যদি তা না হয়, আমরা এতক্ষণ হিসাব করলাম হচ্ছে এটা একটা পিওর ভোল্টমিটারের জন্য। পিওর ভোল্টমিটার যখন আমরা লাগাইছি, তখন আমরা এই ভোল্টেজটা পাইছি। এখন কোনোভাবে যদি আমাদের এই ভোল্টমিটারের মধ্যে ভেজাল থাকে, ধরো উচ্চ রেজিস্টিভ সম্পন্ন না, এটা সামান্য একটা রেজিস্ট্যান্স আছে, ধরে নিলাম আমাদের এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 6 ওহম রেজিস্ট্যান্সের একটা আমরা কি লাগাইছি, যে রেজিস্ট্যান্স আছে এরকম একটা ভোল্টমিটার লাগাইছি। তো এই মুহূর্তে আমাদের এই ভোল্টমিটারটা কি শো করবে? ধরো ভোল্টমিটারও আছে এবং কি আছে, এটা ভোল্টমিটার, আমরা ভোল্টমিটার লাগাইছি, ভোল্টমিটার, এবং রেজিস্ট্যান্সটা কি বললাম, যে 6 ওহম রেজিস্ট্যান্স আমাদের এই ভোল্টমিটারের আছে। এটা ভেজাল মিশ্রিত একটা ভোল্টমিটার আমরা লাগাইছি। তখন ঘটনাটা কি ঘটবে? ঘটনা ঘটবে আমাদের টোটাল তখন আরটি কি হবে, 6 আর 3, এটা কি আছে, প্যারালাল আছে, সাথে কি আছে, 2। দ্যাটস মিন এটা প্যারালাল করলে হবে 3 + 2, 5 নো, এটা 2 হবে না, 2 + 2 কত হয়? 4 ওহম। আচ্ছা, এখন আমরা এখানকার কারেন্ট বের করি, মানে এই সার্কিটের টোটাল কারেন্ট বের করি, আই সমান ভি ভাগ আর, 10/4, 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট, সরি 3 5, ধরো 5 অ্যাম্পিয়ার কত কারেন্ট আসলো? 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো। তো 2 অ্যাম্পিয়ার কারেন্ট টোটাল কারেন্ট এখানে আসলো, টোটাল কারেন্টটা এখান থেকে আবার ভাগ হয়ে যাবে না? ভাগ হয়ে যাবে। তার মানে আমরা i3 কারেন্ট বের করতে চাই, মোট কারেন্ট কত? 2, এবং আমরা বিপরীত করব হচ্ছে 6 + 3, 12, 9, ধরো হচ্ছে 1.34 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে। i3 কারেন্টটা এটা আসলো। তো নর্মালি তখন ভোল্টেজটা কীরকম হবে? ভোল্টেজটা হবে ভি সমান আই আর 1.34 গুণন 3। দ্যাটস মিন তখন আমাদের এই ভোল্টমিটারটা অলমোস্ট এরকম আসবে, ক্যালকুলেটার এখানে নাই, যে 4.12 ভোল্ট, এরকম একটা সামথিং একটা কি আসবে, ভ্যালু আসবে। তো নর্মালি আমাদের ভোল্টেজটা পাওয়ার কথা কত ছিল? 6 ভোল্ট।
মানে আমরা পাচ্ছি কত 4.12 ভোল্ট। এই যে কমটা হয়ে গেল, যে ভোল্টেজের যে ভ্যারিয়েশনটা হলো, এটাকে আমরা বলতেছি লোডিং ইফেক্ট। মানে আমরা যখন ভোল্ট মিটার যখন আমরা মেজারিং করতেছি, মেজারিং ইনস্ট্রুমেন্ট যখন লাগাই দিছি, এই মেজারিং ইনস্ট্রুমেন্ট লাগানোর কারণেই মূলত আমাদের একটা ভুল একটা ভ্যালু আসতেছে যেটা আমরা মেজার করতেছি। তো এটাকে আমরা বলতেছি কি লোডিং ইফেক্ট। তো লোডিং ইফেক্ট এই মূলত যে তোমাদের এখানে প্রথম অধ্যায়ের আলোচনা। আর দ্বিতীয় অধ্যায়ের বিষয়গুলো হচ্ছে এখানে বলে দিই সংক্ষেপে। তো তোমাদের মেজারিং ইনস্ট্রুমেন্টের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করা আছে। এখানে কিছু কিছু বিষয় আলোচনা করা আছে। 3 ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা মূলত হচ্ছে মেজারিং করি। একটা হচ্ছে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট এবং হচ্ছে ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট। তোমরা এটা শুনলেই বুঝবা যে আসলে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টটা হচ্ছে, ধরো এই যে আমরা ভোল্টমিটার যে লাগাইছি, অ্যামিটার লাগাইছি, এটা হচ্ছে আমাদের ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, মানে তাৎক্ষণিক একটা ভ্যালু আমাদেরকে নির্দেশ করে। কোনো একটা সার্কিটের, কোনো একটা লোডের আমরা যদি কোনো বৈদ্যুতিক রাশি পরিমাপ করতে যাই, তাহলে তাৎক্ষণিক যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে আমাদের এই ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা নির্ণয় করি। এটা হতে পারে ভোল্টমিটার, হতে পারে ওহম মিটার, হতে পারে অ্যামিটার, হতে পারে এগুলো। আর রেকর্ডিং ইনস্ট্রুমেন্টটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় নিয়ে যে বৈদ্যুতিক রাশিগুলো পরিমাপ করে, এটা হচ্ছে আমাদের রেকর্ডিং ইনস্ট্রুমেন্টস। এটা হতে পারে 1 সপ্তাহ, হতে পারে 1 বছর, হতে পারে 12 বছরের জন্য হতে পারে। এই একটা নির্দিষ্ট সময় নিয়ে যে আমাদের একটা বৈদ্যুতিক রাশি পরিমাপ করার যে সামগ্রিক যে বিবরণী, এই বিবরণীটা যে ইনস্ট্রুমেন্ট করে সেগুলোকে আমরা বলতেছি রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট। আর ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্টটা হচ্ছে এটা সামগ্রিক পাওয়ার ওয়াট মিটার যেটা আমরা বলতেছি, কিলোওয়াট আওয়ারে প্রকাশ করা হয় আমাদের যে বৈদ্যুতিক আমাদের পাওয়ারগুলোকে পরিমাপ করি। তো এই পাওয়ার পরিমাপ করার জন্য যে আমরা ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করে থাকি পাওয়ার নির্দেশ করার জন্য, এটাকে আমরা বলতেছি ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট। এটার উদাহরণ হতে পারে তোমাদের এনার্জি মিটার, যেটার মাধ্যমে আমরা কিলোওয়াট নির্ণয় করি, কিলোওয়াট আওয়ার, কত কিলোওয়াট আওয়ার ইউজ করছি, এই পাওয়ারটা পরিমাপ করার জন্য মূলত আমাদের ব্যবহার করতে হয় ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট। ওকে, তো এটা তোমাদের পার্থক্য, এগুলো অনেক সময় আসে। তো আমরা এটা পড়ে নিলে তোমাদের দ্বিতীয় অধ্যায় এতটুকুই আলোচনা করা আছে। তো এই হচ্ছে পড়াশোনা শেষ করে দিন।